আসসালামু আলাইকুম মাই বিউটিফুল ভিউয়ার। আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি, আল্লাহর শুকরিয়া। আর সবার প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম যারা আমার লগে এত ধৈর্য সহকারে কন্টিনিউ আছেন, আমার বেস্ট সাবস্ক্রাইবার ভিউয়ার এন্ড লাইক শেয়ার করা যারা। আজকে আমি একটা ইম্পর্টেন্ট ব্লগ শেয়ার করবো। এটা খুব এক্সাইটেড, কিন্তু সবার উপহারও আইব। আর ধৈর্য ধইরা শুনবা, কোনোখানেও স্কিপ করবা না, কারণ স্কিপ করলে আপনারা মোমেন্ট মিস্টেক করে লিবা। আর এটা খুব উপকারী এবং 100% কাজ করবো আপনার যারা এটার মধ্যে আছেন, যারা এটা বগুড়া আপনারা সাফার কররা। তো এই যে অ্যাকচুয়ালি হইল কি চিনিয়া কর্পোরিস নিয়ে আজকে মাত্র। তো আমি যেহেতু ডক্টর, এজ এ ডক্টর হিসাবে চিন্তা করলাম আপনারা একটা ইনফরমেশন দেই। দেখো আমার এত টিনিয়া কর্পোরিস হয়েছে। তো এটা অনেক দিন থেকে আমি সাফার করলাম, তবে আমার এটা কিন্তু রিমুভ হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি বেশিরভাগ মানুষেরই রিমুভ হয়ে যায়, কিন্তু আমরা এটা রিমুভ করতাম পারি না, বিকজ আমরা আমাদের যে লাইফস্টাইল খাদ্যাভ্যাসগুলো আমরা চেঞ্জ করতে পারি না। এই চেঞ্জিং না করার কারণে আমরা এটা ক্লিয়ার হন না। তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা সবার কিওর্ড হয়ে যাব যদি আমরা লাইফস্টাইল আর হ্যাবিটসগুলো চেঞ্জ করিলাই। তো আলহামদুলিল্লাহ আমি এরকম একটা ইনফরমেটিভ ব্লগ করতাম পারলাম, বা আশা করছি করলাম। তো আশা করবো এটা নিয়ে আপনারা সবে এক্সাইটেড হইবা, এবং যারা কমছে বা কমবো তারা আমারে জানাইবা। তো এখন একটা উপহার করে দিবা সবে আমরারে। আর এটা হইল কি, আমি একটা নিউ চ্যানেল প্রমোশন করবো। এটা হইল কি আমার বেবি। তো আমার বাচ্চার চ্যানেল এটা, সবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করবা তান্ডে এবং সাপোর্ট করবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমি আজকে আসলাম আমার মায়ের চ্যানেলে। তো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার নিজের একটা চ্যানেল। সো লেটস শেয়ার। দেখতে পাচ্ছেন গাইস আমার চ্যানেলটা, Orko's Diary 25, Onmoy Arafat Orko. Please subscribe to his channel. সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওটা লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা রইল, সালাম নিবেন। ওকে, বিউটিফুল ভিউয়ার, কাম টু দ্য পয়েন্ট। এখন আমরা যেটা দেখাইমো এটা হইল কি আমার যে বেস্ট ট্রিটমেন্ট আমি যেটা দিব আপনারা। এটা হইল কি চিনিয়া কর্পোরেশন লাগে আমরা এই মলমটা ইউজ করতে পারি, লুলিটপ। এটা হচ্ছে স্কয়ারের লুলিটপ ক্রিম। আমি এটা রিকমেন্ডেশন করি সব সময়, কারণ এই মলমটা আমি ইউজ করি বিদায়। আর এটা বেস্ট একটা মলম। এই লুলিটপ মলমটা আমি দিনে 2বার ইউজ করি। আর এটা ইউজ করার আগে আমি আমার হাতটারে এই সাবান দিয়া ধুইয়া নিই। এটা ললিকোনাজল সোপ। এটা ইন্ডিয়া থেকে আনা হয়, তো বাংলাদেশের সব জায়গাতে আপনারা এটা পাইতে নাই। এটা পাইবা শুধু স্কয়ার হসপিটালও। স্কয়ার হসপিটাল, আচ্ছা, এটা স্কয়ার হসপিটালও পাইবা সিলেটের মধ্যে। আমি সিলেট যারা তারারে হইলাম। এটার দাম পড়ছে 620 টাকা সাবানের দাম। এটা হইল কি স্কয়ারের বড়ি। স্কয়ারের বড়ি খুব ভালো কাজ করে, তবে এটারে আপনারা খাইতে হইবা খালি পেটেও। বড়িটারে খালি পেটে খাইলে কাজ করে খুব বেশি। অনেকে আছেন বড়িরে খাইলেন বড়া পেটে খাইন, কিন্তু বড়া পেটে বড়ি কাজ কম করে। আর বড়ি খাওয়ার কিন্তু একটা সাইড ইফেক্ট আছে। এটা হইল কি যখন এটা খাইবা তখন কিন্তু মাথা ঘুরাইব এবং খুব বেশি অন্ধকার লাগবো, সব কিছু মনে হইব যেহেতু অন্ধকার, আর হলুদ হয়ে যাব সবকিছু। কিন্তু এগুলারে আপনি সামনে রেখেও খাওয়া লাগবো, কারণ এটা না খাইলে কিন্তু আপনার কাজ হতো না। এরপরে আমি ওই যে চুলকানি আছে, চুলকানি যখন চুলকায় কিংবা ঘুমন না বা একটু জ্বলাপোড়া করে, কারণ চিনিয়ার তো জ্বলাপোড়া বেশি, এর লাগে আমি এলাচল রিকমেন্ড করি। কারণ এলাচল খাইলে একটু ঘুমের সাথে স্বস্তি মিলে, যেটা মনে করো হাইরে মজার খজ্জানি আর টিফলে বাড়ায় লাল পানি, ওটা না বাড়ানির লাগে এটা ঘুমাইতে হইব আর কি জাস্ট। আর ওটা হইল কি একটা লোশন আমি ইউজ করি, এটা রিকমেন্ড করলাম, কারণ এটা সবখানে আপনি পাইতে না, এটা ইন্ডিয়া থেকে আনা। তো নর্মালি আপনারা যদি এটা না ইউজ করেন তাহলে আপনি করতে পারবেন লুলিচপ, লুলিকোনা জলের লোশন আছে, যে কোনো ফার্মেসিতে পাওয়া যাইব লুলিকোনা জলের লোশন।
ওইখান থেকে আপনি এটা আনতে কালেক্ট করতে পারেন ললিকোনা জল। তো এটার প্রাইস অনেক বেশি, এটা প্রায় 1900 সামথিং প্রাইস এটার, 1900 বা 1300 সামথিং ওই লেভেলের। আর বড়ি এক বক্সের দাম পড়বে 1000 টাকা, এক ফাতার 1000, ঠিক আছে। এগুলো আপনারা সবে কালেক্ট করবা। আর যেটা করতে হইবা, যেটা রিমুভ করতে হইলে, যেটা আপনারা মানতে হইবা, এটা হইল কি আপনি শুটকি, ডিম, ডাইল, মাংস, লতা কচুমুখী আর হলে কি সাবান, যে কোনো ধরনের সাবান, শ্যাম্পু, হুইল ব্যবহার করতে পারত না, হাতে লাগতো না। এরপরের যেটা করতে হইবা এটা হইল কি সাতকরা। আর আপনি খাইতে পারতেন না হইলে কি মাংস জাতীয় কোনো কিছু খাইতে পারতেন না। আর মাছ খাওয়ার মাঝে আপনি ফুটি, ট্যাংরা, গোয়াল মাছ, পাঙ্গাস মাছ এগুলো আপনি খাইতে পারতেন না, এগুলারে মানিয়া চলতে হইব। একবারে যদি বন্ধ করতে পারবেন তাইলে এরপরে মিষ্টি লাউ আছে না নিয়মদার, মিষ্টি লাউও খাইতে পারতেন না, এগুলো মানিয়া চলতে হইবা। এবং ইনশাআল্লাহ 100% আপনারা কিউর হইব। আর সবার লাগি শুভকামনা। আমার চ্যানেলের লগে থাকবা, কার কোন প্রয়োজন আমারে জানাইবা, আমি ইনফরমেশন দিব। বেস্ট লাক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং and stay tuned with us. Allah Hafiz.